أعوذ بالله من الشيطان الرجيم। মনিরুল ভাই, আপনি মিউটটা আনমিউট করুন, পড়ুন আমার সাথে। الرجيم أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري. رب اشرح لي صدري মুরসালিম ভাই, আপনিও পড়ুন। রব্বি ইশরাহ লি সাদরি। رب رب اشرح اشرح لي صدري রব্বি ইশরাহ লি رب رب اشرح اشرح لي সাদরি صدري ওয়ায়াসসির লি ويسر لي আমরি أمري রাহলুল উকদাতাম واحلل عقدة মিন লিসানি من لساني মিন লিসানি من من لساني لساني ইয়াফকাহু কওলি। يفقهوا قولي قولي রব্বি জিদনি ইলমা। رب رب زدني زدني علما রব্বি জিদনি ইলমা। رب رب زدني علما زدني علما রব্বি জিদনি ইলমা। رب رب زدني زدني علما علما রব্বি জিদনি ফাহমা। رب رب زدني فهما زدني فهما বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن আজ الرحيم আমরা সর্বপ্রথম যেটা পড়ব, আমরা বাংলাতে যখন বাংলা পড়া শুরু করেছি কিংবা ইংলিশ পড়েছি, সর্বপ্রথম আমরা ওকার আকার ক খ পড়েছি, ইংরাজিতে এ বি জি সি পড়েছি। ঠিক ততরূপ জি আমরা এখন নুরানি কায়দা পড়ছি। নুরানি কায়দা মোট 29টি বর্ণমালা আছে, ঠিক আছে। জি যেরকম ইংরাজিতে মোট 28টি, এ থেকে নিয়ে জেড পর্যন্ত। ঠিক ততরূপ জি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর। কয়টি? জি 29টি 29টি। এই আরবির বর্ণমালাগুলো আমরা সর্বপ্রথম পড়বো, এটা চিনে রাখবো কোন জি অক্ষরকে কি বলা হয়, ঠিক আছে। জি জি সর্বপ্রথম আমরা পড়বো, আমরা যেটা দেখছি এটা হলো আলিফ। এই অক্ষরটা কি? আলিফ ألف আলিফ। আলিফ এই আলিফটা আমরা চিনবো কিভাবে, ঠিক আছে। আমরা বললাম তো আলিফ, এই আলিফটা আমরা চিনবো কিভাবে? এই আলিফটা চিনতে হলে যখন আমরা যখন বলি যে আম, ঠিক আছে, কারোর কোনো জিনিসের গাছে একটা আম ঝুলছে, কেউ যদি জিজ্ঞাসা করে গাছে ওটা কি, তখনই আমরা যদি বলি ওটা আম, সে বুঝে নেবে ওটা আম, ওর একটা আকৃতি আছে।
যেমন গাছে কিছু কলা কলা আছে, দোকানে কলা বিক্রি হচ্ছে, জি জি দোকানির কাছে গিয়ে বলছি আমার কলা দাও। আমরা কলাটা কিভাবে বুঝতে পারছি এটা কলা? কলার একটা আকৃতি আছে। ঠিক ততরূপ আমরা এই আলিফটা চিনবো কিভাবে? এই আলিফের আকৃতিটা হলো কেমন? এই সোজা, সোজা যখন একটা লাঠির মতন দাঁড়িয়ে থাকবে, তখন আমরা সেটা বলবো যে আলিফ। আলিফ জি। আলিফ সর্বদা খালি, আলিফের উপরে জি কোনো নোক্তা আসে না। ঠিক আছে, জি আলিফ সর্বদা খালি থাকে। জি, মাশাআল্লাহ। তারপরে আমরা আলিফ চিনতে পেরেছি তো। তাহলে আলিফ কাকে বলে? আলিফের আকৃতিটা কেমন বলুন? একটা লম্বা আর যখন এরকম একটা লম্বা লাঠির মতন দাঁড়িয়ে থাকবে, তখন সেটা আমরা বলবো আলিফ। আলিফ। জি। আলিফ তারপরে আমরা দেখবো, তারপরে অক্ষর যেটা আছে এটা হলো বা। এই বাটা আমরা কেমন ভাবে চিনবো? ঠিক আছে, বা তো বললাম, বা কেমন ভাবে চিনবো? ঠিক যেরকম আলিফ চিনেছি, ততরূপ আমরা আলিফ বাটাই ঠিক ওই ওই রূপে আমরা চিনবো। বাটা দেখো হালকা নৌকার মতন আছে, নৌকার মতন একটা, নৌকার মতন একটা লেখা লেখা আছে, হ্যাঁ, নৌকার মতন একটা ঠিক জিনিস আছে আঁকা আছে। বুঝতে পেরেছেন? নৌকার জি মতন একটা জিনিস আঁকা আছে। ওই নৌকার নিচে যখন একটা প্যাসেঞ্জার থাকবে, ঠিক আছে, এই এই জি নৌকার নিচে একটাই প্যাসেঞ্জার আছে। বুঝতে পেরেছেন? এটা নকটা। জি আপনাদের বোঝানোর জন্য আমি প্যাসেঞ্জার বলছি। এই যখন নৌকার নিচে যখন একটা প্যাসেঞ্জার থাকবে, সেটা আমরা বলবো যে বা। কি বলবো? বা। বা বা জি। তাহলে বা কাকে বলে? বার আকৃতিটা কেমন? বার তার আকৃতিটা কেমন? আকৃতিটা একটু ঠিক নৌকার মতো। এটা নৌকার মতো একটু নৌকার নিচে একটা মতন, এরকম নৌকার মতন, আর নিচে একটা প্যাসেঞ্জার থাকবে যখন, তখন আমরা বলবো এটা বা। বা। ঠিক আছে, তাহলে বার নিচে জি একটা নক্তা। এই নক্তা আমি প্যাসেঞ্জার বলে আপনাদের বোঝাচ্ছি, আপনি নক্তাগুলো খেয়াল রাখবে। ঠিক আছে, নক্তা বার নিচে জি একটা নক্তা। ঠিক ততরূপ এই একটা দেখতে পাচ্ছেন, এই এই একটা নৌকার মতন বসে আছে, এই হ্যাঁ, নৌকার মতন একটা দাঁড়িয়ে আছে। এই নৌকার উপরে দুটো প্যাসেঞ্জার আছে, এই নৌকার উপরে দুটো প্যাসেঞ্জার আছে। এই দুটো প্যাসেঞ্জার আসার কারণে এই নৌকার নামটা হলো তা। নৌকার নামটা কি? আহ, তা। তা আহ, জি। তাহলে তার উপরে কটা প্যাসেঞ্জার থাকতে হবে? দুটো। দুটো। দুটো জি। যে নৌকার উপরে দুটো প্যাসেঞ্জার থাকবে, সেটা হলো তা। তা। বুঝতে পেরেছি? হ্যাঁ, তার এটা হলো তা। জি আর এটা কি বলো জানিবি? বা আর তা আর এই যে এটা লাঠির মতন দাঁড়িয়ে আছে, ওটা? আলিফ। আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর। বুঝতে পেরেছেন তো? জি বুঝতে- অসুবিধা হচ্ছে আপনাদের? না, না অসুবিধা না হচ্ছে যদি কোনো অসুবিধা হয় বলতে পারেন। ঠিক আছে, না, অসুবিধা। এক না একবার হচ্ছে না না হয় আপনি বারবার জিজ্ঞাসা করতে পারেন। আপনি যতবার জিজ্ঞাসা করবেন আমি ততবার বলবো ইনশাআল্লাহ। আপনাদের যতক্ষণ না বুঝে আসবে, আমি ততক্ষণ ধরে আপনাদের বোঝাবো ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নেই। আপনার যখন যেটা অসুবিধা হবে বলবেন আমাকে। তাহলে আমরা সবাই কটা জি অক্ষর চিনলাম? তিনটে। তিনটে। তিনটি, তিনটে সবে আমরা তিনটি অক্ষর চিনতে পারলে। কি কি চিনলাম? আলিফ, আলিফ আলিফ বা, তা বা তা।  তা। た এবারে
তারপরে আছে তা, হ্যাঁ, এই আছে তা। ঠিক আছে, এই তাটা আমরা জি, চিনবো কিভাবে? তাটা কিভাবে চিনবো আমরা? তাটা হলো তার উপরে যখন নৌকার মতো। যে প্যাসেঞ্জার হবে, যে নৌকার উপর 3টে প্যাসেঞ্জার হবে, ঠিক আছে, জি, সেই নৌকাকে আমরা বলবো তা। ঠিক আছে, তা, মোরসেলিম ভাই জি, বুঝতে পেরেছেন? মোরসেলিম ভাই আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে জি, পেরেছি, কিন্তু পাচ্ছি। যে দুটো দুটো যে প্যাসেঞ্জার আছে সেটা তো তা হলো, তাহলে ওটা তো তা হবে, ওটা তো সা তা হবে। সা এটা হবে সা। তা, হ্যাঁ, তো ওটা তা দুটো, আমার রিপিট, তা ও রিপিট এসছে। ও ওটা সা হবে। হ্যাঁ, ঠিক আছে, হুম, তাহলে আমরা 4টে অক্ষর চিনলাম: আলিফ, হ্যাঁ, বা, বা, তা, তা, রা, সা। তা, ঠিক আছে, এই যে আমরা একটা, এই যে একটা কাস্তের মতন একটা আকৃতি দেখতে পাচ্ছি আমরা, ঠিক হ্যাঁ, আছে, এটা পুরো হ্যাঁ, কাস্তের মতন, জি, যেরকম ধান কাটা হয়, ধান কাটার কাস্তে, ওই হ্যাঁ, কাস্তের নিচে, ঠিক আছে, এখনই এখানে মাঝখানে আছে, পরবর্তীতে যখন আসবে তখন নিচে আসবে। এই কাস্তের নিচেই যখন একটি প্যাসেঞ্জার আসবে তখন আমরা সেটা বলবো জিম। কি বলবো? জিম, তখনই জিম, আমরা বলবো জিম, জিম। ঠিক আছে, জিম, হুম, তারপরে কাস্তের মতন আরেকটা আকৃতি দেখতে পাচ্ছি, এটা, এর নিচে কোনো, এর সাথে কোনো প্যাসেঞ্জার নেই, এ একা। ঠিক আছে, এর না আছে কোনো ড্রাইভার, জি, না আছে কোনো প্যাসেঞ্জার, এ অনলি ফর ওয়ান, জি, এ শুধু একাই। জি, অনলি ফর সিঙ্গেল। কি? এটাকে আমরা বলবো হা। একে কি বলবো? হা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আরেকটা ওই কাস্তের মতন আরেকটা আকৃতি আছে এখানে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই জি, কাস্তের উপরে একটা প্যাসেঞ্জার আছে কিন্তু, হ্যাঁ, আমরা এর আগে পড়েছি জি, কাস্তের নিচে একটা প্যাসেঞ্জার থাকার কারণে ওকে আমরা নাম দিয়েছি জিম। আর এই কাস্তের উপরে একটা জি, প্যাসেঞ্জার থাকার কারণে আমরা একে নাম দেব হ। কি নাম দেব? হ, হ। হ, হ, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা ইংরাজি ইংরাজি বই পড়েছি, এ থেকে জেড পর্যন্ত সবাই কম বেশি জানি ভাই। হুম, হ্যাঁ, জি, আচ্ছা, একটা জি, ওই ইংরাজি অক্ষরের মধ্যে একটা ইউ বলে এরকম একটা অক্ষর আছে, তাই তো? হ্যাঁ, ইউ জি, ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, হ্যাঁ, ইউর মতন জি, একটা অক্ষর, এই দেখে নিন, এই ইউর মতন এই একটা অক্ষর আছে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা একটু পা ভেকার মতন এরকম গোল টাইপের, একে আমরা নাম দেব দাল। কি নাম দেব? ডাল, দাল। দাল, হুম, ঠিক ওই রূপ আরেকটি, ওই আকৃতি আরেকটি অক্ষর আসবে, এসেছে এখানে, এই, এর এর মাথায় একটা প্যাসেঞ্জার আছে, হ্যাঁ, এই ভির ভির আকৃতি, ইউর আকৃতি যে অক্ষরটি আছে ওর মাথায় একটি প্যাসেঞ্জার আছে, ওই প্যাসেঞ্জার থাকার কারণে আমরা একে নাম দেব জাল। কি নাম দেব? জাল। দাল, হুম, ডাল, জাল, হুম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে জি, আরেকটা অক্ষর আছে যেটা হলো হাঁটু দর আকৃতি, আমরা হাঁটু দর জানি, ঠিক আছে, জি, এই দর আকৃতি একটা অক্ষর আছে, একে আমরা নাম দেব কি? র। একে নাম দেব র, কি? র। র, বুঝতে পেরেছেন? বোঝার কারোর কোনো র, অসুবিধা হচ্ছে?
না। না। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে দেখুন, ওই দর মতন আরেকটি অক্ষর আছে, হাঁটু বা দর মতন আরেক আকৃতি আরেকটি অক্ষর আছে, এটা হলো জাল। এর মাথায় কিন্তু একটা প্যাসেঞ্জার আছে, ঠিক আছে। এই প্যাসেঞ্জারটা আসার কারণে আমরা একে নাম দেব কি? জাল। কি নাম দেব? জাল। 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 একে নাম দেব আমরা যা। ঠিক আছে, সরি, ওইটা জাল হবে, জাল হবে না, যা। জাল। বুঝতে পেরেছেন? এটা জাল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এটা হবে জাত। যা। কি হবে? জাল। জাত। যা। মাশাআল্লাহ, ঠিক আছে। বোঝার কোনো অসুবিধা হচ্ছে ভাই? জি। অসুবিধা না হচ্ছে। না। তারপরে আমরা আরেকটা দেখব, গোল চাঁদের মতন এক আকৃতির একটা অক্ষর। কিসের মতন দেখতে? গোল চাঁদের উপর। চাঁদের মতন। চাঁদ। হুম। ওর সাইডে দেখুন, ওর ডান সাইডে তিন দাঁতওয়ালা তিনটে দাঁত আছে। কটা দাঁত আছে? তিনটে দাঁত। তিনটে। তিন দাঁতওয়ালা একটি চাঁদ আছে, তাই তো? হ্যাঁ। এই জি। অক্ষরের নামটা আমরা দেব তিন। কি নাম দেব? তিন। 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 মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে দেখুন, ওই তিন দাঁতওয়ালা একটি চাঁদ এখানে আরো একটি আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি। হুম। এই তিন দাঁতওয়ালা চাঁদের উপরে তিনটি প্যাসেঞ্জার আছে। কটি প্যাসেঞ্জার? তিনটে। তিনটি। তিনটে। মাশাআল্লাহ। এই তিনটি প্যাসেঞ্জার থাকার কারণে আমরা একে নাম দেব শিন। কি নাম দেব? তিন। তিন। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে দেখুন, আচ্ছা, হিন্দুরা যখন ছাগল গরু বলি দেয়, কালী পুজো যখন পাঁঠা বলি দেয়, পাঁঠা বলি দেখেছেন? হ্যাঁ। জি। ওদের হাতে যে চাকুটা থাকে, ওর নাম কি বলে জানেন হ্যাঁ। কি? হ্যাঁ? না। মুসলিম ভাই, আপনি জানেন? যেটা নিয়ে ওটার নাম ছাগল বলি দেওয়া হয়। জানতাম। হ্যাঁ, ওটার নামটা জানা ছিল, তবে মনে আসছে না। উম, তো ঠিক আছে, সবসময় তো সব জিনিস মনে থাকা এটা কোনো ব্যাপার নয়, হতেই পারে। ঠিক ওরকমই একটা ছুরির মতন, ঠিক আছে, ওরকম একটা ছুরির মতন জি। একটি আকৃতি একটা অক্ষর আছে। এই অক্ষরের নামটা আমরা দেব সদ। কি নাম দেব? সৎ। সদ। ঠিক ততরূপ ওই আকৃতির অক্ষরের উপরে একটি প্যাসেঞ্জার বসা আছে, দেখতে পাচ্ছেন? জি। এই প্যাসেঞ্জারটা আসার কারণে আমরা একে নাম দেব দত। কি নাম দেব? দত। দত। সৎ। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? জি। বোঝার কোনো অসুবিধা হচ্ছে না? না। না। এটা হচ্ছে না। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে একটি অক্ষর আমরা দেখব, যে একটু কাদার থামের মতো। কিসের মতো? কাদার থাম যেরকম রাখা যায়, ঠিক সেরকম ততরূপ একটা অক্ষর বসানো আছে। তার উপরে একটি আলিফের মতন একটা দাঁড়ি টানা আছে, দেখতে পাচ্ছেন? জি। জি। হ্যাঁ। আমরা এই অক্ষরের নামটি দেব ত। কি নাম দেব? ত। সৎ। ত।
মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। ঠিক ততরূপ ওই আকৃতি আরেকটি অক্ষর এখানে আছে, যার উপরে একটি প্যাসেঞ্জার বসে আছে। এই অক্ষরের নামটা আমরা দেব জ। কি নাম দেব? জ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আরেকটি অক্ষর আছে, দেখে নিন, যেটা হলো হালকা। মাসের প্রথমে যেরকম চাঁদ ওঠে, মাসের শুরু থেকে পুরো সরু করে, তাই তো? আমরা যেমন রমজান মাসে শেষের হুম, ঈদের চাঁদ দেখি, পুরো সরু করে আসে, তাই তো? এরকম বড় কাস্তে জি, কাস্তের মতন চাঁদ, এত বড় কাস্তের মতন চাঁদ, আমরা বলি যে পুরো কাস্তের মতন চাঁদ উঠেছে। ঠিক সেরকম একটি অক্ষর, ওর মাথায় থেকে একটু একটু এরকম গোল করে দেওয়া আছে। ওই অক্ষরটা হলো আইন। কি? অক্ষরটার নাম কি? আইন। আইন। মাশাআল্লাহ, আইন। জি। ওই আকৃতি আরেকটি অক্ষর এখানে আছে, দেখে নিন। এই অক্ষরের উপরে একটি প্যাসেঞ্জার বসা আছে। এই অক্ষরের আমরা নামটা দেব গইন। কি নাম দেব? গইন। আইন। মাশাআল্লাহ। ম- মনিরুল ভাই, আপনার কি ঘুম লাগছে নাকি? না, না, ও, না। সারাদিন কাজ করেন, হতেই পারে। শরীর ক্লান্ত হয়ে আছে। হ্যাঁ, ঘুম। এখনো তো আমরা 12টা অব্দি জেগে থাকছি। উম, না, আমরা অনেক আপনাদের উপরে গর্বিত যে আপনার অতটা কষ্ট, সারাদিন কষ্ট করার পরে আমাদের কাছে ফেরেই কোরআন শিক্ষা করার জন্য 1 ঘন্টা করে সময় দেন। আমরা এতে খুবই আনন্দিত পাই যে জি, আজকাল এই এই সমাজে এখনো অনেক আল্লাহর বান্দা আছে যারা হাজারো কষ্টের পরে দিন কি জিনিস জানতে চায়, দিনের উপরে চলতে চায়। আল্লাহ সর্বোচ্চ বাণী, এছাড়া তার উপায় নেই হুজুর। জি, আল্লাহ সর্বোচ্চ বাণী কোরআন, কোরআন শিখতে চায়। এরকম অনেক লোক আছে বেকার, ঘরেই বসে থাকে, কোনো কাজ কাম কিচ্ছু করে না, ঘন্টাকে ঘন্টা সারাদিন চায়ের দোকানে বসে বসে সময় কাটিয়ে দেয়, কিন্তু তারাই আসে না। জি, মোবাইলে দেখছি, এই ছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারলাম। জি, আপনারা এখানে উপরে সারাদিন যে কি করবো। সারাদিন এতটা কষ্ট করে, তাও ফের বাড়িতে কেউ নেই, কেউ মুম্বাই, দিল্লি, তামিলনাড়ু, সুরাট, কেরালায়, এরকম প্রচুর, আমাদের কাছে এরকম প্রচুর ছাত্র আছে যারা এরকম বিদেশে কাজ করতে গিয়েছে। ঠিক আছে, আল্লাহ আপনাকে কবুল করে নিক, সেই শুদ্ধভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক। আমিন বলে নি একবার সবাই। আমি। আচ্ছা, আমরা আবার পড়ার দিকে ফিরে যাই। তারপরে একটি অক্ষর আছে, দেখে নিন। সে আগে আগে দেখেছিলাম আমরা নৌকার মতন, তাই তো? হ্যাঁ। নৌকার মতন একটি অক্ষর আছে, যার মাথায় একটি গোল গোল আছে। ওই গোল গোল আছে। নৌকাটা আগে দেখেছিলাম, নৌকার দুটো মাথায় কোনো কিছু ছিল না, এরকম এরকম শুধুই ছিল, তাই তো? দুটো মাথায় কারে কিছু ছিল জি, না। এখানে এই না। নৌকাটার না, মাথায় একটি গোল চিহ্ন আছে, এরকম গোল। এই নৌকার মাথায় একটি প্যাসেঞ্জারও আছে, দেখতে পাচ্ছেন এই প্যাসেঞ্জার এই বসে আছে, এই 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 একটা প্যাসেঞ্জার বসে আছে। আগে নৌকা, 3টে নৌকা দেখেছিলাম। একটা নৌকার নিচে একটা প্যাসেঞ্জার, একটা নৌকার নিচে দুটো প্যাসেঞ্জার, একটা নৌকার উপরে দুটো প্যাসেঞ্জার, আর একটা নৌকার উপরে 3টে প্যাসেঞ্জার।
মানে কোনো তিনটে বগি। নৌকার উপরে একটা প্যাসেঞ্জার ছিল না। এখানে এসে আমরা দেখলাম একটা ছিল। নৌকা খুঁজে পেলাম যার উপরে একটাই প্যাসেঞ্জার বসে আছে। কটা প্যাসেঞ্জার? একটাই প্যাসেঞ্জার। একটা। এই নৌকাকে আমরা নাম দেব ফা। কি নাম দেব? আহ, ফা। মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন তো কোনো হ্যাঁ। জি অসুবিধা জি হচ্ছে? পাচ্ছি। মাশাআল্লাহ। না। ঠিক আছে। তারপরে আমরা একটা অক্ষর দেখব। আমাদের সামনে একটা অক্ষর এসেছে, এই একটা অক্ষর যেটা হলো সম্পূর্ণ গোল আকৃতি, পুরো গোল গোল। আকৃতি। গোল। তার মাথায় সামান্য একটুখানি ছাপ। কতটা? একটুখানি ফাঁক। পুরো আকৃতি গোল আকৃতি, হাঁড়ির মতো। গোল। অ্যাকচুয়ালি হাঁড়ি, ভাতের হাঁড়ি যেরকম এই, পুরো চারদিকে গোল, মাঝে একটুখানি ফাঁক, ঠিক ততটুকু। ওই হাঁড়ি আকৃতি একটি অক্ষরের উপরে দেখো দুটো প্যাসেঞ্জার বসে আছে। কটি? দুটো। হুম, দুটো প্যাসেঞ্জার। এই অক্ষরের নামটি আমরা কি দেব? কফ। কি নাম দেব? ক- কফ। কফ। মাশাআল্লাহ। তারপরে আরেকটি অক্ষর আজ দেখতে পাচ্ছেন এখানে, একটি আংড়া কল মতন। আংড়া কল এরকম কিছু জিনিস উপর নিচে থেকে তুলতে গেলে যে আংড়া কল লাগে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? যেমন আমরা ক্রেন, বড় বড় ক্রেন দেখেছি, জি। কিছু জিনিস তুলতে গেলে বা নামাতে গেলে ক্রেনে বড় বড় আঁকড়া কল থাকে, আঁকড়া কল, আঁকড়া কল, তাই না? পুরো সেম হ্যাঁ। ওরকম দেখতে জি। আঁকড়া কল। এই আঁকড়া কলকে আমরা নাম দেব কাফ। কি নাম দেব? কাফ। মাশাআল্লাহ। আরেকটি অক্ষর এখানে এসেছে দেখো, এই অক্ষর, এই অক্ষরটি পুরো মাছ ধরা বঁড়শি। আমরা মাছ সবাই কম বেশি ধরি বঁড়শি দিয়ে, ছিপ দিয়ে, যে বঁড়শিটা থাকে না, জি। পুরো সেই বঁড়শির মতো আকৃতি। এই অক্ষরের নামটা দেব আমরা লাম। কি নাম দেব? লাম। হ্যাঁ। মাশাআল্লাহ। তারপরে একটি অক্ষর আছে দেখুন, এই অক্ষরটা যেন কেউ দেখুন হ্যাট হয়ে আছে, যেরকম রুকু করলে থাকে ঠিক ততরূপ দাঁড়িয়ে আছে না? হুম, জি। হ্যাঁ। ঠিক ততরূপ। ওই আকৃতি অক্ষরটি আমরা নাম দেব মিম। কি নাম দেব? মিম। 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 তারপরে আরেকটি অক্ষর আছে দেখুন, পুরো ভাতের হাঁড়ির আকৃতি। এখানে যে একটা দেখলাম পুরো হাঁড়ির আকৃতি, ঠিক ততরূপ এই একটা অক্ষর এসেছে দেখো, পুরো হাঁড়ির আকৃতি। এই অক্ষরের নামটা আমরা দেব নুন। এর নিচে এর এর উপরে কিন্তু একটা প্যাসেঞ্জার বসে আছে। এই হাঁড়ির উপরে একটা হ্যাঁ। প্যাসেঞ্জার বসে আছে, একে নাম দেব আমরা নুন। 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 মাশাআল্লাহ। তারপরে আরেকটি অক্ষর আছে দেখুন, এই অক্ষরটি আমরা মাঝে মাঝে ইংরেজি থেকে যখন নয় লিখি, ঠিক এরকম লাগে না? হ্যাঁ। নাইন, জি। হ্যাঁ। নাইনের মতন আকৃতি অক্ষরটির নাম হলো ওয়াও। কি নাম? ও। ও। মাশাআল্লাহ। তারপরে আরেকটি অক্ষর আছে দেখুন,
পুরো গোল, যার দুই দিকে শিং বাইরে গিয়েছে, গোল হয়ে দুই দিকে দুটো শিং এরম বার হয়ে গিয়েছে। এই অক্ষরের নামটা আমরা দেব হা। এই অক্ষরের নামটা কি দেব? হা। জি, মাশ জি, মাশাআল্লাহ। তারপরে আরেকটি অক্ষর দেখুন, যে অক্ষরটি হলো, আমরা আগে আগে একটা অক্ষর থেকে এসেছি, যে এই একটা অক্ষর, এই একটা অক্ষর দেখুনি, এই একটা অক্ষর, আমরা আগে এই একটা অক্ষর পড়েছি, পুরো চাঁদের মতো, মাথায় একটুখানি আকড়ি, ওই ঠিক ওই রকম এখানটায় থেকে কাটা একটা অক্ষর, এই উপরের অংশটা এই আছে, ঠিক আছে। এই ওই আকৃতি, এই অক্ষরটির নাম দেব আমরা হামজা। কি নাম দেব? হামজা। হামজা। জি, মাশাআল্লাহ। তারপরে আরেকটি অক্ষর আমরা পড়ব, যেটা বাংলায় থেকে বর্গিন জর মতো লিখতে, বর্গিন জর মতন লিখতে, বর্গিন জর আকৃতি আছে, এর আকৃতিটা নেই, বুঝতে পেরেছেন? জি। এই বর্গিন জর মতন আকৃতি অক্ষরের নিচে দুটো প্যাসেঞ্জার আছে, এর আমরা নাম দেব কি? ইয়া। কি নাম দেব? ইয়া। ইয়া। মাশাআল্লাহ, ঠিক আছে। আরেকটি অক্ষর আছে এখানে দেখুন, আরেকটি অক্ষর এখানে আছে দেখুন, কেউ যেন পা ছড়িয়ে বসে আছে, তাই তো নাকি? যেন কোনো জি। মানুষ পা ছড়িয়ে বসে আছে, ওই আকৃতি আমরা এই অক্ষরের নামটা দেব কি? ইয়া। এই ইয়াটা হলো ইয়ায়ে মারুফ। এই ইয়াটার নাম কি হলো? ইয়ায়ে মারুফ। ইয়া মারু। আর এই ইয়ার নামটা হলো কি? ইয়ায়ে মাজহুল, ঠিক আছে। মনে থাকবে, জি। সারা জীবন মনে থাকবে, ভুলবে না তো কেউ। আচ্ছা, ঠিক আছে, কোশিশ তাহলে তো করবো। আপনাদের আপনাদের একটু ইন্টারভিউ নিয়ে যাক, আপনাদের একটু পরীক্ষা দেয় নিয়ে হোক, দেখি আপনারা কিরকম ভাবে বুঝেছেন। আচ্ছা, মনিরুল ভাই, আপনি এটা বলুন তো, এটা কি অক্ষর আছে, এর নাম কি? সিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর বুঝেছেন। আচ্ছা, এই একটা অক্ষরের নাম কি বলে জানি? জ। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আল্লাহ সবাইকে অতি শীঘ্রই কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন বলুন। মোরসলিন ভাই, আপনি এটা আমি। বলুন তো, এই অক্ষরটার নাম কি? মাশাআল্লাহ। এই একটা অক্ষর আছে, এনার নাম কি? এই অক্ষরের নাম কি? মোরসলিন ভাই, মোরসলিন ভাই নেটওয়ার্ক সমস্যা হলো। আপনার মনির ভাই, আপনি বলুন, উনি তো বাইরে, ওনার নেটের সমস্যা হয়েছে, উনি হয়তো বাইরে বেরিয়ে গিয়েছে, না আবার চলে এসেছে। হ। মাশাআল্লাহ। মোরসলিন ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু। হ্যাঁ, হুম। মোরসলিন ভাই, আপনি এটা বলুন, এই অক্ষরের নামটা কি? কফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই অক্ষরের নামটা কি?
জ দর, মাশাআল্লাহ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, মোরসেলিম ভাই আপনি প্রথম থেকে একবার পড়ুন, এখানটায় থেকে প্রথম থেকে একবার পড়ুন। আলিফ, জি, আলিফ, বা, তারপরে তা, 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 খুব জিম, হা, 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 খ, দাল, র, জাল জাল, র, জাল জাল, জাল, জি, জাল, তারপর এটা জাল, পড়ুন, পড়ুন এটা র, পড়ুন, জি, র, জা, জা, জি, তারপর পড়ুন, তিন, হুম তিন, তারপর এটা পড়ুন, তদ, হুম জ, সদওয়াত, জদ, হুম তারপর এটা পড়ুন। আচ্ছা, খ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। মনির ভাই আপনি এখানটাতে পড়ুন। জ, মাশাআল্লাহ, তারপরে আইন, আইন, তারপর পড়ুন। গইন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে, আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝা বুঝিয়ে পড়ানো এবং বুঝিয়ে পড়ার তৌফিক দান করুন। আমাদের 40 মিনিট সময় পড়ানো, ঠিক আছে? 40 মিনিট পরে জি, ভিডিও আপনি কেটে যাবে, ঠিক আছে? তার সময় হয়ে গিয়েছে। জি, এরপরে কাল আমরা ইনশাল্লাহ ঠিক টাইম মতন আমরা ক্লাসে চলে আসব, ঠিক আছে? কেউ দেরি করব না। জি, আল্লাহ চাই তো আমরা খুব শীঘ্রই কোরআন শিখতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে পড়ানোর তৌফিক দান করুক, সহি ভাবে পড়ার তৌফিক দান করুক, সকলে বুঝিয়ে বোঝার তৌফিক দান করুক।